ডেইলি রুটিন। সো আমি যদি ডেইলি রুটিন নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল এই যে রুটিন শব্দটা না, এই রুটিন শব্দটা না খুব পার্সোনাল একটা শব্দ, জানো? এটা আমি তোমাকে যতই বলি না কেন, এই রুটিন তোমার রুটিন তুমি জানো কেমনে করতে হবে, তারপরও আমি তোমাকে একদম বেসিক একটা আইডিয়া দিয়ে দেই যে তোমার এখন আসলে রুটিনটা কিরকম হওয়া উচিত। আমি আবারও ধরে নিতেছি, তুমি দিনে খুব বেশি না 5 থেকে 6 ঘন্টা পড়ালেখা করতেছো। আমি একদম বেলায় বেলায় ভাগ করে দিতেছি। যখন সকালে পড়তে বসবা তখন একটু ইজি জিনিস পড়বা। কেন পড়বা? মাথা ফ্রেশ থাকে, তখন তুমি ইজি জিনিস দিয়ে পড়া শুরু করবা। ইজি থেকে আস্তে আস্তে হার্ডের দিকে যাবা। তুমি যদি দুপুর বা বিকালে থাকো, ওই টাইমটায় তুমি তোমার মুখস্থ করার জিনিসগুলা নিবা, বা ম্যাথ করতে পারো। ম্যাথ করতে করতে তুমি চাইলে গান শুনতে পারো। আমি গান শুনতে শুনতে আজীবন ম্যাথ করছি, আমার খুব ভালো ম্যাথ করতে লাগতো। আমি গান শুনতে শুনতে ম্যাথ করতাম, আমার ম্যাথ খুব ভালো নাম্বারও পাইতাম। তো এটা আমার অভ্যাস ছিল। আচ্ছা, আর রাতের বেলা তুমি হলো কঠিন জিনিসগুলা পড়তে পারো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কঠিন জিনিসের পরে সব শেষে সারাদিন কি পড়ছো একটু রিভাইজ। সারাদিন কি পড়ছো একটু রিভাইজ দিবা, বেশি কিছু না, অল্প একটু টাইম খালি রিভাইজ দিবা যে সারাদিনে তুমি কি পড়ছো। ঠিক আছে? এবার যদি আমি সাবজেক্টের কথা আসি, ওই যে বললাম না যে 1 থেকে 2টা সাবজেক্ট রাখবা, হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ। এই 5টা সাবজেক্ট থেকে যে কোনো 2টা তুমি বা একটা ডেইলি রুটিনে রাখবা, আর একটা রাখবা হলো বাংলা, ইংলিশ, আইসিটি, রিলিজিয়ান, তোমার ওই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা বিজিএস, এই 5টা থেকে যে কোনো একটা রাখবা। এইভাবে তুমি প্রতিদিন পড়ার রুটিনটা মেনটেইন করবা। এবং তুমি একটা কাজ করবা নিজের জন্য, আমি একটা এক্সট্রা সাজেশন দিয়ে দেই, তুমি নিজের জন্য একটা রিওয়ার্ড সিস্টেম রাখবা। একটা রিওয়ার্ড সিস্টেম রাখবা যে আমি যদি আজকে আমার টার্গেট পড়াটা শেষ করতে পারি, আমি আধা ঘন্টা আমার ফেভারিট সিরিজটা দেখবো। আমি ওই খেলাটা দেখতে পারিনি, আইপিএল এর ওই ম্যাচ দেখতে পারিনি, বিপিএল এর ম্যাচ দেখতে পারিনি, ওইটা হাইলাইটসটা দেখবো। আমি কি আমার অটুক দেখতে পাইনি, আমি অটুক দেখবো। একটা রিওয়ার্ড সিস্টেম নিজের জন্য নিজে দিবা। এরপর ভাই, এটা যে কি কাজের জিনিস, পোমোডোরো। তুমি নিজেরে 45 মিনিটের জন্য পড়তে বসাবে, একটা 45 মিনিটের টাইমার নিয়ে পড়তে বসবা, যেন তুমি এরপর, এটাও কাইন্ড অফ একটা রিওয়ার্ড সিস্টেম, তুমি 5 মিনিট ব্রেক নিতে পারো। মজার ব্যাপার কি জানো, মোস্ট অফ দা টাইম তুমি 45 মিনিট যদি পড়ে থাকতে বসতে পারো না, তুমি দেখবা যে তোমার 45 মিনিটের পরে আরো পড়তে মন চাচ্ছে, তুমি আরো পড়বা। এরপর যখন গিয়ে আর ভালো লাগতেছে না, একদম শরীর ছেড়ে দিছে, তখন গিয়ে তোমার রেস্ট নিবা। অর্থাৎ নিজেকে ধোকা দিবা। আমি একটা ভিডিওতে বলছিলাম যে তুমি নিজেকে নিজে ধোকা দেওয়ার চেষ্টা করবা, যে নিজেকে নিজে রিসিভ করবা যে আচ্ছা আমি পড়তেছি, ভালো লাগতেছে, আমি আরো পড়বো। অটোমেটিক্যালি পড়ার টাইম বেড়ে যাবে। এবং পড়ার মধ্যে এই জিনিসটা আনো, অ্যাক্টিভ রিকল। কোন একটা কিছু বই বন্ধ করেও যেন তুমি পড়াটা দিতে পারো। এবং এই যে জিনিসটা রিভাইজটা যেন তোমার স্পেসড রিপিটিশন, এই জিনিসটা মেনটেইন করতে পারো। তুমি একটা টপিক পড়তেছো, তুমি পড়ার পর তুমি আবার ওইটা রিভাইজ করবা, 1 দিন পর আবার করবা, 3 দিন পর আবার করবা, 5 দিন পর আবার করবা, 7 দিন পর আবার করবা। 7 দিন পর যখন তুমি পড়বা দেখবে তোমার অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে, তোমার মনে থেকে যাচ্ছে জিনিসটা। এটা তোমার সুবিধাটা কি হয়, তুমি একটা জিনিস একবার খুব ভালো মতো পড়ে 1 মাস পর গিয়ে দেখো তখন মনে নাই, ওটা অনেক কষ্ট লাগে। ওই কষ্টটা দূর করার জন্য এই টেকনিকটা হতে পারে তোমার ডেইলি রুটিন, তোমার নিজের। বাট এই বেসিক জিনিসগুলো যদি তুমি তোমার ডেইলি রুটিনে ইনক্লুড করতে পারো, তোমার পড়ালেখা দেখবা আমার কাছে মনে হয় খুব এফিশিয়েন্ট হয়ে যাবে। সো আজকে থেকে এটা ট্রাই করতে পারো।